তোমরা যারা বারবার ব্যর্থ হচ্ছ, তোমাদেরকে দিয়ে কিচ্ছু সম্ভব হচ্ছে না, ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে এমন একজনের জীবন কাহিনী যেটা শুনলে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। 11 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন থমাস আলভা এডিসন। ছোটবেলা থেকেই তিনি অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিলেন। তিনি খুব প্রশ্ন করতেন এবং সব কিছুর ভেতরটা জানার চেষ্টা করতেন, কিন্তু স্কুলের শিক্ষকরা এটাকে সমস্যা মনে করতেন। তারা বলতেন এই ছেলেটা খুব বোকা এবং তাকে দিয়ে কিচ্ছু হবে না, সে জীবনে কিচ্ছু করতে পারবে না। মাত্র 3 মাস স্কুলে পড়াশোনা করার পর শিক্ষকরা তাকে আর স্কুলে রাখতে চাইলেন না। এডিসনের মা খুবই জ্ঞানী এবং বিশ্বাসী একজন নারী ছিলেন। তিনি ছেলেকে স্কুল থেকে তুলে এনে ঘরে পড়াতে শুরু করলেন এবং এটাই এডিসনের জীবনে সবথেকে বড় পরিবর্তন আনেন। একদিন এডিসন একটি চিঠি নিয়ে তার মায়ের হাতে দেন। চিঠিটি ছিল তার স্কুলের শিক্ষকদের কাছ থেকে আসা। মা ছেলেকে চিঠিটি পড়ে শোনালেন, আপনার ছেলে অসাধারণ প্রতিভাবান এবং আমাদের স্কুলে তাকে পড়ানো সম্ভব না, দয়া করে ওকে বাসায় পড়াশোনা করান। আসলে সত্যিটা ছিল ভিন্ন। বহু বছর পর এডিসন চিঠিটা খুঁজে পান এবং এটাতে লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে দুর্বল এবং ওকে আমাদের স্কুলে আর পড়ানো যাবে না। এই ঘটনা প্রমাণ করে একজন মায়ের বিশ্বাস কিভাবে তার ছেলের জীবন পাল্টে দিতে পারে। এডিসন ছোটবেলা থেকেই নানা ধরনের কাজ করতেন। স্টেশনে পত্রিকা বিক্রি করতেন, ছোটখাটো কেমিস্ট্রি ল্যাব বানিয়েছিলেন তিনি ট্রেনে। একবার এক দুর্ঘটনায় তার ল্যাব বিস্ফোরিত হয়, কিন্তু এইটা থেকে তার পরীক্ষামূলক মনোভাব সৃষ্টি হয়। তিনি প্রথম আবিষ্কার করেছিলেন একটি টেলিগ্রাফ উন্নত করার পদ্ধতি। সেটা বিক্রি করে তিনি কিছু টাকা পান। এটা দিয়ে তিনি আরও গবেষণা শুরু করলেন। এডিসন সবচাইতে বেশি পরিচিতি লাভ করেছিলেন তার বাল্ব আবিষ্কারের জন্য, কিন্তু এই বাল্ব আবিষ্কার করতে যেয়ে তিনি 1000 বার ব্যর্থ হন। মানুষ হাসাহাসি করে বলতো, তুমি ব্যর্থ বিজ্ঞানী, তোমাকে দিয়ে এটা সম্ভব না। কিন্তু এডিসনের উত্তর ছিল, আমি ব্যর্থ হইনি, আমি 1000টা ভুল উপায় পেয়েছি যেগুলো আসলে কোনো কাজে আসবে না। এবং এটাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যে হাল না ছাড়া। আর কিছু বিখ্যাত আবিষ্কারের মধ্যে রয়েছে ইলেকট্রিক লাইট বাল্ব, যেটা পৃথিবীর ঘরে ঘরে আলো এনে দিয়েছে। ফোনোগ্রাফ, প্রথমবারের মতো মানুষের কণ্ঠ রেকর্ড করা সম্ভব হয়েছে। মোশন পিকচার ক্যামেরা, সিনেমার সূচনা ঘটে। এডিসনের মতে প্রতিভার চেয়ে পরিশ্রম আর ধৈর্য সব থেকে বড় বিষয়। জীবনের শেষ পর্যন্ত গবেষণা চালিয়ে গেছে। তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক হিসেবে পরিচিত হন। এডিসনের জীবন কাহিনী থেকে আমরা এটাই শিখতে পেরেছি যে পরিশ্রম, ধৈর্য কখনোই মানুষকে ঠকায় না। পরিশ্রম মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে।